আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। নাজিবুর রহমান নাইম। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা। এই মুহূর্তে বল কিন্তু আইসিসির কোর্টে। আপনারা যেই শিরোনামটা দেখছিলেন সেটাই হচ্ছে মূল বিষয়। কিছুক্ষণ আগেই আমরা একটা খবর পেয়েছি, আইসিসির সঙ্গে বিসিবির একটা ভিডিও কনফারেন্সে মিটিং হয়েছে। অর্থাৎ ভিডিও কনফারেন্সে আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বসেছে বিষয়টা বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়টি নিয়ে। কিছুক্ষণ আগে যে বিষয়টা আমাদের কাছে এসেছে, সেই ভিডিও কনফারেন্সে ছিলেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, সঙ্গে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ ছিলেন, এর সঙ্গে ছিলেন নিজামুদ্দিন চৌধুরী। এই মিটিংটাতে বাংলাদেশ আইসিসিকে স্পষ্ট করেই কিন্তু জানিয়ে দিয়েছে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। পরবর্তীতে এই বিষয়টা নিয়েও আইসিসির সঙ্গে বাংলাদেশের বৈঠক চলমান থাকবে শেষ পর্যন্ত কি ঘটে সেই বিষয়টার জন্য। অর্থাৎ বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে না বিষয়টা জানিয়ে আইসিসিকে জানিয়ে দিয়েছে এবং পরবর্তীতে কি ঘটতে চলেছে সেটার জন্য আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা যোগাযোগ থাকবে। আমরা সবাই জানি যে ঘটনার সূত্রপাতটা কোথায়। সেই মুস্তাফিজ ইস্যু ছিল। মুস্তাফিজ ইস্যু ঘিরে নিরাপত্তার বিষয়টা চলে আসে বাংলাদেশে। এক পর্যায়ে বাংলাদেশ আইসিসিকে জানায় চিঠির মাধ্যমে যে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে না ভারতের মাটিতে। এটা সবচেয়ে বড় কারণ ছিল নিরাপত্তাজনিত বিষয়টা। এরপর থেকে নানা নাটকীয়তা ঘটছে, যেগুলো আমরা দেখছি। নাটকীয়তা শেষে গতকাল আমাদের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি জানিয়েছিলেন বেশ কয়েকটা ইস্যু। সেই ইস্যুগুলো ঘিরে কিন্তু বিতর্ক নতুন করে আবারও জন্ম দিয়েছিল। তবে সেখান থেকে বিসিবি জানিয়েছিল গতকালকেই যে এই বক্তব্যগুলো আইসিসি থেকে সরাসরি জানানো হয়নি এমন কিছু। এই নিয়ে নানা আলোচনা হচ্ছে ভারতের মিডিয়াতেও। তবে শেষ পর্যন্ত আজকে দুপুরে বিসিবির সঙ্গে আইসিসির আলোচনা হয়েছে। সেটা দেখা যাক এখন কোন পর্যায়ে গিয়ে গড়ায়, সেটা হচ্ছে আমাদেরও দেখার বিষয়। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।